এই মুহররম একটি হৃদয় বিদারক একটি ইতিহাস আমাদের মাঝে রয়ে গেছে। যেই ইতিহাসের যেই ঘটনার মূল প্রেক্ষাপট হলো, মূল কথা হলো, মূল সামারাইজ হলো, বাতিলের কাছে কখনো সত্য, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। এই সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করে নাই। এর দীপ্ত প্রমাণ হলো কারবালার সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ফলশ্রুতি। সম্মানিত দিনী ভাইরা, এই ইতিহাস আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে কারবালার ময়দানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই জানতেন যে আমার কলিজার টুকরা ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ। তো আগে থেকে জানতেন কিভাবে? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সাদা কাপড়ে এক মুষ্টি মাটি, ধুলাবালু মাটি, এই মাটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে উঠাইয়া দিলেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে উঠাইয়া দিলেন? জোরে বলেন, কে উঠাইয়া দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠাইয়া দিলেন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হাতে ওটা কি? ছোট্ট একটা টোপলার ভেতরে, ছোট্ট একটা টোপলার ভেতরে ওগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের ভেতরে কি শোনো। আমার হাতের ভেতরে কারবালার ময়দানের একটি অংশের সামান্য একটি মাটি। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই মাটি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার হাতে মাটিগুলো দিয়ে বললেন, আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আর এই মাটিগুলো যত্ন করে রেখে দাও। যেই দিন এই মাটিগুলো দেখবা লাল বর্ণ হয়ে গেছে, মনে করবা সেই দিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা, আমার নাতি, কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। যেই দিন এই মাটির রং কি হবে? লাল হয়ে যাবে। কোন কোন বর্ণনায় আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তর থেকে যেই জায়গায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবেন, ওই জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ রাসূলকে এনে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দিয়েছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বর্ণনা করে গিয়েছেন, আমার নাতি হোসাইন, এই হোসাইন কখনো সত্যের কাছে, কখনো মিথ্যার কাছে, কখনো সে মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না, তার জীবন বিলিয়ে দিবে। এটাই হলো শিক্ষা, যে মিথ্যার কাছে সত্য কখনো, হক কখনো বাতিলের কাছে মাথা নত
করবে না। প্রিয় বন্ধুরা আমার, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর রীতিনীতি অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত চলে আসবে। এমন সময় কুফা নগরীর কিছু মানুষেরা মনে করলো যে এই মুহূর্তে যদি আমরা ইমাম হুসাইনকে যদি আমাদের নেতা বানায় নিতে পারি তাহলে আমাদের ভালো হবে। এই কুফাবাসী এক নয় দুই নয় ৮২টি পত্র, আবার কোন জায়গায় অনেক বেশি পত্রের কথা বলা হয়েছে, ৮২টি চিঠি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছান যে আপনি তাড়াতাড়ি করে কুফায় চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, এই চিঠির পর চিঠি, পত্রের পর পত্র আসতে থাকে, কিন্তু এগুলো পর্যবেক্ষণ করার জন্য, এগুলো দেখার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে অনেকগুলো মানুষদেরকে নিয়ে বসে বললেন যে কুফাবাসীরা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমরা কি করতে পারি, আমি কি করতে পারি। অনেক মুরব্বীরা পরামর্শ দিল, ও হুসাইন, আল্লাহ রাসূলের প্রিয় দৌহিত্র শোনো, ওরা যে তোমাকে চিঠি লিখতেছে এগুলো পর্যবেক্ষণ করার জন্য আমাদের একজন সেখানে পত্র নিয়ে, সেখানে পত্র পর্যবেক্ষণ করার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য সেখানে একজন যাওয়া দরকার। সবার মধ্য থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে পত্রখানা পরীক্ষা করার জন্য কে যাবে? কুফা নগরে কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। পরিশেষে একজন দাঁড়িয়ে গেল যে আল্লাহ রসুলের দৌহিত্রের জন্য আমি জীবন দিতে রাজি, আমি কুফায় যাব তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে বললেন যে আমি যাব। এই মুসলিম বিন আকিল যখন কুফায় চলে গেলেন, যাবার পরে তার সঙ্গে কুফাবাসী খুব সুন্দর আচরণ করল। ইয়াজিদ বাহিনী কর্তৃক কিছু বাহিনী ছিল, তারা খুব সুন্দর আচরণ করলো, তাকে বুঝতে দিল না। ওখান থেকে মুসলিম বিন আকিল যখন এই ব্যবহার পেল, পাওয়ার পরে ওখান থেকে মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, চিঠি লিখলেন, ইমাম হুসাইন আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি কুফায় আসতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার সেখানে সমস্যা নাই, আপনি নির্দ্বিধায় আসতে পারেন। যখন এই চিঠিখানা মুসলিম বিন আকিল যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী এমন তার সঙ্গে আচরণ শুরু করে দিল, ইয়াজিদ বাহিনীর সৈন্যরা তার সঙ্গে এমন আচরণ শুরু করে দিল, তাকে মসজিদের ভেতরে বন্দী করলো, বন্দী করে তাকে সেখানেই কতল করে দেওয়া হলো। পরে নাউজুবিল্লাহ, সেখানে তাকে মেরে ফেলা হলো। কিন্তু মেরে ফেলার প্রতি মুহূর্তে একটা চিঠি কোনো মতে লেখেছিল। লেখার পরে মুসলিম বিন আকিলের একজন সন্তান ছিল, তার সঙ্গে কোন কিতাবে আছে 2 জন সন্তান ছিল। এই 2 জন সন্তানের মধ্যে একজনকে কোন রকম শুধু লেখে পাঠাইছে যে হুসাইন তুমি এখানে এসো না, এখানকার আচার ব্যবহার কিন্তু ভালো না, আমার সঙ্গে যেরূপ আচরণ করেছিল এটা আমার সঙ্গে তোমার সঙ্গে প্রতারণা, তুমি এখানে এসো না। এই ছোট্ট শিশু পত্র তার আসল জায়গায় নিয়ে যেতে পারে নাই। ওইদিকে মুসলিম বিন আকিলের প্রথম পত্রের অনুযায়ী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ কুফার দিকে রওনা করলেন। কোন দিকে? কুফার দিকে রওনা করলেন। কিতাবের ভেতরে এসেছে 72 জন অথবা 70 জন নিয়ে তিনি তার পরিবার সহ নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। কুফার দিকে যাইতে যাইতে মাঝখানে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটতেছে। পড়েন সুবহানাল্লাহ। যখন কারবালায় পৌঁছার পরে ওই ইয়াজিদ বাহিনী এত দুষ্ট, এত খারাপ, ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যগুলো
ওই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তাব দিলেন, যদি আমাদের সঙ্গে যুদ্ধ করেন বাঁচতে পারবেন, নইলে বাঁচতে পারবেন না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে যদি যুদ্ধের প্রস্তাবে যদি দেওয়া হতো তাহলে আমাকে আগে জানানো হলো না কেন? যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসা হতো, কিন্তু আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র নেই। আমরা যাচ্ছি কুফায়, সেখানকার মুসল্লিরা, সেখানকার মানুষেরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, এই জন্য আমি সেখানে যেতেছি। অতএব আমি যুদ্ধে জড়াতে চাই না, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে খোলাসা করে দাও। হয় আমাদেরকে মদিনায় ফিরে যেতে দাও, না হয় আমাদেরকে সুসম্মানে কুফার দিকে যেতে দাও। কিন্তু ওই কাফের বেঈমানেরা, ওই মুসলিম বিন আকিল সহ, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ তাদেরকে ছাড়লো না। শেষ পর্যায়ে দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পুত্র ছিল, ছোট্ট একজন পুত্র, নাম হলো আসগর। কি নাম? এই আসগর ছোট্ট শিশু, কথা বলতে পারে না, ছোট্ট শিশু, দুধের শিশু, ছোট্ট শিশু। এই শিশুটি পানির জ্বালায় ছটফট করতেছে। ইয়াজিদ বাহিনীকে বলল যে তোমরা আমাদেরকে পানি দাও। বলল না, পানি পাবে না, আমাদেরকে একটু পানি দাও। বললে কোনো প্রকারের পানি তোমাদের জন্য হবে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদেরকে না হয় না দিলে এই ছোট্ট কোলের শিশুটিকে সামান্য একটু পানি দাও। কিন্তু যখন ওই কুফায়, যখন ওই কারবালার প্রান্তরে যখন চলে গেলেন, ওই শিশুটির কান্না দেখে ওই ইয়াজিদ বাহিনীরা পানি তো দেওয়া দূরের কথা, ওই ছোট্ট শিশুকে ভেদ করে তারা তীর নিক্ষেপ করলো। পড়েন নাউযুবিল্লাহ। তীর ওই ছোট্ট শিশু আসগরের বুকে ঢুকে গেল। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা আমাদের সঙ্গে এরূপ আচরণ করতেছে কেন? বলতেছে আমাদের ইয়াজিদ বাহিনী আমাদেরকে ইয়াজিদ এই হুকুম দিয়েছে। এই ইয়াজিদ এত খারাপ, পৃথিবীর বুকে দেখবেন, পৃথিবীর বুকে মানুষ যখন কাউকে গালি দেয়, গালি দেওয়ার সময় দেখবেন যে শালা ইয়াজিদের বংশধর নাকি রে। কয় কি কয় না মানুষ এই ইয়াজিদ এত জঘন্য যে যার নাম পৃথিবীতে কেউ রাখে না। প্রিয় বন্ধুরা আমার, বিরাট কাহিনী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো কোনো অস্ত্র ছিল না, অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, কিভাবে যুদ্ধ করবে? এই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি ধরাশায়ী হয়ে পড়েন। ওই ইয়াজিদ বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এমন আচরণ করেছিলেন, তাকে তীর দিয়ে ক্ষত বিক্ষত করেছিলেন। করার পরে তার দেহটা, তার দেহটা থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন। পড়েন নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই মাথা দ্বিখণ্ডিত করার পরে ওই শিমর যখন মাথা দ্বিখণ্ডিত করার পরে ওই শিমর তার তীরের ভিতরে মাথাটা ঢুকে দিয়া ঘাড়ের উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। যাইতে রাস্তার ভিতরে দেখা গেল একটা কুঁড়ে ঘর থেকে, রাস্তার পাশেই কুঁড়ের ঘর থেকে আল্লাহর একজন বান্দা বের হয়ে বলতেছে যে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দেহ মোবারকের মাথাটা আমাকে দাও। ওই মাথাটা ওই আল্লাহর ওই বান্দা নিয়া সুন্দর একটা পাত্রতে নিয়া জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বলতেছে, আমি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মাথাটা আমি একটা থালাতে নিয়ে, একটা পাতিলে নিয়ে, একটা পাত্রে নিয়ে যখন আমি ধুয়ে দিতেছিলাম, ধুয়ে দিয়ে যখন আমি একটু সাইড হওয়ার পরে কুঁড়ের ঘরে কোথা থেকে সবুজ বর্ণের একটা পাখি এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে বসলেন। পড়েন সুবহানাল্লাহ। বসে ওই পাখির জবান খুলে গেছে।
পাখি বলতেছে, হোসাইন ও আমার কলিজার টুকরা, আমি আর জান্নাতুল বাগিতে আমি মা ফাতেমার ঘুমাইতে পারলাম না। আমি তোর এই করুণ দৃশ্য দেখে তোর কপালে চুমুন দেওয়ার জন্য আমি পাখি হয়ে তোর মাথার উপরে বসে আমি তোকে চুমুন দিয়ে গেলাম। বাবা ধৈর্য ধারণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উত্তম যাজা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এখান থেকে যখন চলে গেলেন, এখান থেকে কিন্তু দুইটি ভাগ হয়ে গেছে। একটা হলো হোসাইনি দল, আর একটা হলো এজিদের দল। কিসের দল? যারা হলো এজিদের দল তারা হলো বাতিল, তারা কি? আর যারা হোসাইনি দল তারা হলো সত্যের পথে, তারা কি? মুমিন, সত্যের পথে। প্রিয় বন্ধুরা আমার, এই জগতে যারাই দিন কায়েমের জন্য সত্যের পক্ষে যারা লড়াই করবে, সত্য কায়েম করার জন্য যারা লড়াই করবে, লড়াই করতে করতে তারা যদি শাহাদত বরণ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিরাট বড় পুরস্কার দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে যখন তাকে জান্নাত যখন পর্যবেক্ষণ করাইতেছিলেন, জান্নাত পর্যবেক্ষণ করাইতেছিলেন, জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত জিবরিল আমিন ছিলেন। হযরত জিবরিল আমিন এবং আল্লাহ রাসূল জান্নাতের ভেতরে জান্নাতের নাজ নিয়ামত ঘরগুলি দেখতেছে। দেখতে দেখতে এমন সময় দেখা গেল দুইটি ঘর জান্নাতের ভেতরে সবচাইতে উঁচু এবং ইয়াকুত পাথর দ্বারা তৈরি। পড়েন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, ইয়া আখি, ভাই জিবরাইল, ওই যে দুটি ঘর দেখা যায়, একটা হলো সবুজ বর্ণের আর একটা হলো কৃষ্ণকায় হলুদ বর্ণের, এই ঘর দুটি কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল সুন্দর করে জানায় দিতেছেন, সুন্দর করে বুঝায় দিতেছেন, ওগো নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে দুই নাতি আছে ইমাম হাসান আর হুসাইন, ইমাম হাসান আর হুসাইন সত্যের পথে তারা লড়াই করেছে, সত্যের পথে তারা জিহাদ করেছে। এমনকি সত্যের পথে জিহাদ করতে করতে তারা নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ওগো নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে সবুজ বর্ণের যে বাড়িটা দেখতে পেতেছেন ওগো নবীজি, ওটা আর কারো নয়, ওটা আপনার দৌহিত্র নাতি হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর আল্লাহ জান্নাতের ভেতরে বাজেট করে রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি দিন কায়েমের জন্য যদি আমরা যদি এরকম জীবন দিতে পারি, আমাদের জীবনটা যদি দিনের পথে সত্যের পথে যদি বিলিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ আমাদেরকে জান্নাতের ভেতরে বাড়ি বানায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, বোঝা গেল যে বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। জোরে বলেন না কেন? বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে, অন্যায় কাজে কোনো প্রকারের সহযোগিতা সাহায্য করা যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আমরা যদি তার ইবাদত যদি না করতে পারি, তার হুকুম যদি না মানতে পারি, বলেন তো কবরের ভিতরে আমরা কি জবাবটা দিব? আমাদের সবার সামনে কবর আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? কবর এমন একটা ভয়াবহ জায়গা, এমন একটা করুণ জায়গা, এমন একটা করুণ পরিস্থিতি যা আদৌ কখনো আমরা কল্পনা করতে পারবো? কবরের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা
ও আমার উম্মতেরা, তোমরা ভালো ভালো কাজগুলি করো। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের ভিতরে বলেছেন, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো ভালো কাজগুলি করো। ভালো ভালো কাজগুলি যদি করো তাহলে তোমরা সফল কাম অর্জন করতে পারবে। এই সফলতা কোনটা? এই সফলতা হলো পরকালের সফলতা। পরকালে যারা সফলতা অর্জন করতে পারবে তারাই শুধু কামিয়াবি, নচেত যারা সফলতা অর্জন করতে পারবে না ওরা সবচাইতে চরম দুঃখী এবং সবচাইতে বড় অসফলতা। এই সফলতা আমাদের জন্য, এই সফলতা আমাদের আসার জন্য, এই সফলতা আনার জন্য আমাদেরকে সর্বোপরি সর্ব অবস্থায় হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো উপায় আছে? নাই। আল্লাহ ছাড়া সাহায্যকারী, আল্লাহ ছাড়া রিজিক দাতা, আল্লাহ ছাড়া হুকুম দাতা, আল্লাহ ছাড়া খাদ্য দাতা, আল্লাহ ছাড়া জীবন দাতা, বিধান দাতা কেউ নাই। আছে? নাই। আল্লাহ ছাড়া আমার আপনার আমাদের সকলের আপন বলে কেউ নাই। আপন শুধু একজনকেই পাবেন, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আপন নাই। কেমন করে দেখেন, ছেলে পুত্র এবং পিতা দুইজনের মধ্যে যদি একটু স্বার্থের যদি টানাটানি হয়, স্বার্থে যদি ব্যাঘাত ঘটে, পিতা কিন্তু সন্তানকে দেখতে পারে না। কথা ভুল বললাম নাকি? স্বার্থের যদি একটু ব্যাঘাত ঘটে, পুত্র কিন্তু পিতাকে দেখতে পায় না। কথা বলেন। এমন অহরহ ঘটনা আছে এই পৃথিবীর বুকে। স্বার্থের টানে মেয়ে তার বাবাকে খুন করছে, করে নাই? সন্তান তার বাবাকে খুন করছে, পিতা তার সন্তানকে খুন করছে। এমন ঘটনা পৃথিবীতে আছে না নাই? রহরহ। ওই জন্য আপন বলতে যিনি, তিনি হলেন আমার, বলেন কে? আল্লাহ। আপনার আমার রব আপন, তিনি আপন। দেখেন আপনি দিনে রাতে কত গুনাহ করেন, করেন না? আমরা গুনাহ করি না? জোরে বলেন, করি কি করি না? আল্লাহ কি আপনাকে কোনোদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যা তোকে আর আমি কোনো খাবার দেবো না, রিজেক্ট দিব না, কিচ্ছু দিব না, তুই চোখ দিয়ে দেখি চোখ অন্ধ করে দেবো, এরকম আচরণ করছে? আপনি যান একজনের আল একটু না সামান্য কেটে বেকা করেন, দেখেন আপনাকে মানুষ কি করে। ওই যার আল কাটছেন তাই আপনার সঙ্গে কি করবে? মারামারি করবে। অথচ দিনে রাতে আল্লাহর কত হুকুমের নাফরমানি আমরা করলাম। আল্লাহ তো কোনোদিন আমাদের রিজেক্ট বন্ধ করে নাই। করছে কোনোদিন? কথা বলেন না কেন? করছে? করেন নাই। কত বড় দয়াবান। কখনো যদি তোমারে ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ক্ষমা করো গো প্রভু, তুমি দয়াময়। পরে আমার সাথে, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। আল্লাহর চাইতে দয়ালু, আল্লাহর চাইতে ভালোবাসার মতো আর কেউ নাই। প্রিয় বন্ধুরা আমার, আপনি যাকে সব চাইতে প্রিয় মনে করেন, ভালোবাসার মানুষ মনে করেন, ধরেন আপনার প্রেমিকাকেই মনে করেন, আপনার যদি চোখের কোনো একটু যদি ময়লা থাকে, মুখে যদি একটি লেবরি থাকে, লেবরি অর্থাৎ লাল যদি বের হয়, নাকে যদি একটু সিকান থাকে, কাপড় চোপড় যদি একটু ময়লা থাকে, দেখবেন আপনার কাছ থেকে কিন্তু সরে যাবে। যাবে কি যাবে না? কঠিন রোগ যদি হয় আপনার, কঠিন রোগ যদি হয়, আপনার গা থেকে যদি দুর্গন্ধ বের হয়,
ওই প্রেমিক প্রেমিকা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, যাবে কি যাবে না? আমার আল্লাহ বলে, বান্দা তোমার কঠিন রোগ হয়েছে, কোন মানুষ তোমার কাছে আসে না, তোমার গায়ে মাছি পড়ে, তোমার গায়ে পোকা দিয়েছে বান্দা, তুমি ক্লিনিকের বেডে শুয়ে, হাসপাতালের বেডে শুয়ে যখন বান্দা ওই অবস্থায় যখন আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দাও, বান্দা আমি তোর ডাকে সাড়া দিয়ে আমি তোর কাছেই তোকে আমি বুকে জড়িয়ে ধরে নেই। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। অতএব আসুন আমরা সেই মহান রবকে আমাদের সংসার চালানোর পাশাপাশি রবকে 5 ওয়াক্তই আমরা সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।